রহমান রহিম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন পুরাতন বন্ধুকে ভাই বোনদেরকে সবাইকে আমার সালাম জানাই। আর দেখুন, আজকে আমি সাধারণভাবে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। আমি তেমন কিছু আজকে রান্না করি নাই, শরীরটাও তেমন ভালো না, তাই সিম্পলভাবে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতেছি। এটা হচ্ছে আলুর ভর্তা আর একটু ডাল বাগার দেবো, এটা দেখাবো। ডাল তো রেসিপি আগেও দিছি, শুধু বাগারটা দেখাবো। এই যে দেখুন, এইগুলো আমি শুকনো মরিচটা সর্ষের তেলের মধ্যে টেলে নিছি, আর কাঁচামরিচ দিয়েছি, ওইটাও সর্ষের তেলের মধ্যে টেলে নিছি। এগুলো আগে মেখে ফেলছি, এগুলো পরে দেরি হলে কিন্তু মাখাতে কষ্ট হয়ে যায় শুকনো মরিচটা, তাই আগে মেখে নিছি। আর এইটাও আমি সর্ষের তেলের মধ্যে ভেজে নিছি, মানে বেশি কড়া ভাজা করি নাই। আর এখানে ধনিয়া পাতা, দেখুন এগুলো আমি এখন এইটা শুকনো মরিচটা আমি লবণ দিয়ে মাখাইছি। একটু লবণ দিয়ে মাখালে শুকনো মরিচ কাঁচামরিচ এগুলো মাখতে খুবই সুবিধা হয়। আগে একটু লবণ দিয়ে মরিচগুলো মাখাইছি, এখন আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে মাখাই ফেলি। মাখানোর পর আমি এখান থেকে এমনভাবে মাখাচ্ছি, দেখুন এটা দিয়েও ভাত খাইতে খুব মজা লাগবে। এই যে এটা দিয়েও ভাত খাওয়া যাবে। তো এখান থেকে একটুখানি আলাদা তুলে রাখবো ভাতের সাথে খাওয়ার জন্য। প্লিজ আমার ভিডিওটা কষ্ট করে হলে আপনারা একটু দেখে যাবেন, কারণ আমার তেমন আজকে রান্না আছে তাই করতেছি না, একটু ডাল আর আলু ভর্তাই করতেছি। আর শরীরটাও তেমন ভালো না, প্রত্যেকদিন রান্না বান্না ভালো লাগে না। তারপরে তো সংসারের জন্য করতে হবে, খাইতে হবে, রান্না করতে হবে। তো প্রত্যেক আমাদের মহিলাদের বেলায় হোক, পুরুষ যারা রান্না করে তাদের বেলায় হোক, সবার বেলায় যতই অসুখ বিসুখ যত কিছু হোক, রান্না তো করতেই হবে। কারণ নিজেরা পেটের জন্য তো রান্না করতে হয়। আবার নিজেদের কথা বাদে দিলাম কিছুটা, কিন্তু বাচ্চাদের জন্য তো রান্না করতে হয়, স্বামী সন্তানের জন্য। তো এই আর কি, এখন একটু তুলে নিই। এই যে দেখুন, আমি একটুখানি করে তুলে নিচ্ছি। এটা আমরা স্বামী স্ত্রী খাবো, ছেলে মেয়েরা যদি ভালো লাগে নিলে একটু খাবে। খুবই খুবই মজার একটা খাবার এভাবে। আর বাকিগুলো আমি এখানে আলু ভর্তার সাথে মেখে ফেলবো। আলুটা আপনারা সবসময় গরম থাকায় অবস্থায় মেখে নেবেন। ঠান্ডা হয়ে গেলে সেই আলু কিন্তু মাখাতে অনেক কষ্ট হয়ে যায়, মানে সহজে মাখা যায় না। এটা শক্ত 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 হয়, এটা খুবই শক্ত হয়ে যায়। তো নরম থাকতে মাখালে দেখবেন এটা একদম মিহি হয়ে যায়, কোনো দলা পেকে থাকে না আলুর। এই যে দেখুন, আমি এখানে সব কিছু কিন্তু তেলের মধ্যে ভেজে নিছি, শুধু ধনিয়া পাতা ছাড়া। কেন বাচ্ছি? ওই যে আলু ভর্তাটা এখন তো অনেক গরম পড়ে, তো আলু ভর্তাটা হয়তো বিকাল পর্যন্ত থাকবে, রাত্রে পর্যন্ত না থাকলেও বিকাল পর্যন্ত থাকবে। যেমন আমার স্বামী 3টা আছে, 4টায় আসে ভাত খাওয়ার জন্য। তো হয়তো আপনাদের ওইরকম কেউ, আপনাদের স্বামী হোক ছেলে হোক যে হোক, একটু দেরি ভাত খাইলে বা এভাবে মাখলে কিন্তু কিছুক্ষণ ধরে ভালো থাকবে। কাঁচা পেঁয়াজের দ্বারা তো ভর্তাটা নষ্ট হয়ে যাবে। এখানে শুধু আমি ধনিয়া পাতাটাই এমনি দিছি, লবণটাই কাঁচা দিছি। আমি এখানে কিন্তু সর্ষের তেল কাঁচা দিলাম না, আর কারণ আমি পেঁয়াজ কাঁচামরিচ শুকনো মরিচ সব সর্ষের তেলে ভাজি করছি। ওই ভাজার তেলগুলো একসাথে পেঁয়াজের সাথে দিয়ে দিছি, তাই আর কাঁচা সর্ষের তেল দেওয়া লাগবে না। এমনি দেখেন তেল চিটচিটে হয়ে গেছে। এখন লবণটা একটু দেখি। সবগুলো একবারে পারফেক্ট হয়েছে, নিয়ম মতোই হয়েছে। এই যে এখন এই ভর্তাটা এদিকে এক পাশে রেখে দিই। আজকে আমার স্বামীও তাড়াতাড়ি ভাত ঘর থেকে যায় নাই, গেছে ঘুম থেকে উঠে, আর বাইরে নিলে নাই, ওই জন্য ভাত খাবে, তাড়াতাড়ি করতেছে। তো দেখুন কত সুন্দর লাগতেছে ভর্তাটা। যেমনি দেখতে সুন্দর লাগতেছে এমনি কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আপনাদেরকে খাওয়াতে পারলে তো বুঝতে পারতেন যে আসলে আমি কি সত্যি বলতেছি নাকি মিথ্যা বলতেছি। তো এই ধরনের ভর্তা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যদি ভালো লাগে, না লাগলে করার দরকার নেই। এই যে এখন ডালটা একটু বাগার দিয়াটা দেখাবো আপনাদেরকে। এই যে এখানে 3টা শুকনো মরিচ, ছোটো একটা পেঁয়াজ কুচি দিয়ে দিছি আমি ডালের মধ্যে। পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ সব দিছি। এখন সামান্য একটু আবার ছোটো দেখে একটা পেঁয়াজ তেলে দিচ্ছি। এরপর যাই একটু রসুন বাটা দিয়ে দেবো। আমি পেঁয়াজ একটু লাল করার পরে দিচ্ছি, কারণ রসুন তো বাটা থেতো, যদি থেতো করে নিতাম তাইলে পেঁয়াজের সাথে একসাথে দিলে হতো। আমার থেকে আস্ত রসুন নাই, তাই বাটায় তাই দিলাম। এই যে পেঁয়াজটা আর বাকি যতটুকু আছে বেরেস্তা হওয়ার রসুনের সাথে হয়ে যাবে। এই যে এটা পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, রসুন টসুন সব। এখন আমি একটু সর্ষে ফোড়ন দিয়ে দেবো। এই যে হলুদ সর্ষে দিয়ে দিলাম। চুলাটা একটু আস্তে করে দিই।
এখন ডালটা দিয়ে দেবো। স্টার্ট করো। দিয়ে দিলাম। এই তো আমার ডালটা হয়ে যাবে। এখন 2 মিনিট পর্যন্ত রাখবো। 2 মিনিট না 1 মিনিট রাখলে হবে। উতরাইলে নামাই ফেলবো। সাথে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করি, সবাই যাতে রান্নার মাধ্যমে হোক এমনি হোক সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, আর রান্নার মাধ্যমে যাতে আমরা সবাই এগিয়ে যেতে পারি। সবাই সবার জন্য দোয়া করবেন। তো এখানে শেষ করে দিচ্ছি রান্নাটা। সিম্পল রান্না কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। এইসব রান্না কিন্তু অনেক মজা। সাধারণ হলে কী হবে, খেতে গেলে কিন্তু অপূর্ব স্বাদের হয়। দেখবেন মাছ মাংস দিয়ে অত খাওয়া হয় না, কিন্তু এইসব ডাল ভর্তা এগুলো পেঁয়াজ মাখা মরিচ মাখা এগুলো দিয়ে অনেক ভালো করে খাওয়া যায়। আর এদিকে আমার কালকের মুরগির মাংস আলু আর লাউ দিয়ে রান্না করছি, যে ওটাও আছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এই যে ডালটা উতরাই গেছে, লবণ টবণ সব ঠিকঠাক আছে। আর এই যে দেখুন ভর্তা আপনাদেরকে তো দেখাইছি কেমন স্বাদ ইয়াম্মি লাগতেছে, অনেক মজা হবে ভর্তাটা। আমি লবণ দেখছি যে এমনিতেই মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আবারও আল্লাহ হাফেজ।